বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জাপানিজ ভাষা শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে চলে এসেছি জাপানিজ ভাষা শিক্ষার বেসিক কোর্সের 4 নাম্বার ক্লাসটি। প্রথম 3টি ভিডিওতে আমরা শিখেছি হিরাগানা, পরিবর্তিত হিরাগানা, তারপরে শিখেছি কাতাগানা। আজকে শিখব পরিবর্তিত কাতাগানা। আসলে পরিবর্তিত কাতাগানাগুলা কি? পরিবর্তিত কাতাকানাগুলা হচ্ছে সেম হিরাগানার ভিতরে যে পরিবর্তিত হিরাগানা ছিল সেগুলোই কি, যেমন আগেরগুলো ছিল পরিবর্তিত হিরাগানা আর এখন হবে পরিবর্তিত কাতাকানা। যেমন এই যে এর চিহ্নটা আমরা আগে কি পড়ছি, এটা হচ্ছে তেন তেন আর এটা হচ্ছে মারু, যেটা গোল সেটা হচ্ছে মারু আর এটা হচ্ছে কি তেন তেন। তাহলে এটা হচ্ছে কা, এটা যখন কি উপরে তেন তেন না থাকবে তখন এটা হবে কি কা, বাট এখন তেন তেনের কারণে কি হয়ে গেছে গা। আর এটা আর যখন তেন তেন ছিল না তখন কি ছিল কি। আর এখন হয়ে যাবে কি, এখন তেন তেন দেয়, এই যে তেন তেনটা এই তেন তেন দেওয়ার কারণে হয়ে যাবে কি গি, মানে ক। আগে ছিল কা, কায়ের উচ্চারণ এখন হয়ে যাবে গা, মানে খ মাঝখান দিয়ে বাদ, খ বাদ এ। বুঝলাম না কি হয়েছে, এখন লেখা যাইতেছে না। গো, এটা হবে কি গোয়ের মতন। তাহলে কা হয়ে যাবে গা। কি ছিল আগে, এখন তেন তেন দেওয়ার কারণে কি হয়েছে, হয়েছে গি। আর এটা আগে তেন তেন দেওয়ার আগে ছিল কু, এখন হবে গু। কে তেন তেন দেওয়ার পরে হয়ে যাবে গে। আর কো, কো তেন তেন দেওয়ার পরে হয়ে যাবে কি গো। এটা ছিল কি আগে সা, সা এখন হয়ে যাবে কি যা। আমরা জানি যে সা হয়ে যায় কি কি যা। কি কারণে যা হয়েছে, এ তেন তেনের কারণে। আর এটা ছিল কি আগে শি, এখন হয়ে যাবে কি জি। এটা কি হয়ে যাবে জি। এটা ছিল শি, এখন তেন তেন দেওয়ানোর কারণে কি হয়েছে জি। আর এটা এটা ছিল তেন তেন দেওয়ার আগে, যে তেন তেন দেওয়ার আগে ছিল কি সু, এখন হবে কি তেন তেন দেওয়ার কারণে জু। সে ছিল তেন তেন দেওয়ার কারণে হয়ে যাবে যে, আর সো হয়ে যাবে জো। কি কারণে জো হবে, এ তেন তেন দেওয়ার কারণে। তা, তা হয়ে যাবে কি দা, তার উপর তেন তেন দিলে কি দা। সেম হিরাগানা, পরিবর্তিত হিরাগানার গুলার মতো। এই দুইটা হলুদ চিহ্ন দিয়ে রাখছি কারণ হচ্ছে এগুলা একটু ব্যতিক্রম। যেমন আমাদের এখানে দা আছে, টান অনুযায়ী এখানে হওয়ার কথা দি, বাট এখানে হবে কি জি। এটা কি ছিল, এই তেন তেন দেওয়ানোর আগে এটা ছিল সি, এটা শিখলো সি, এখানে তেন তেন দেওয়ার কারণে হয়ে গেল কি জি। সু, সু এটা প্রথমে ছিল সু, সু এর ভিতরে এটা যে তসুটা, যেটা সু, সুর ভিতরে তেন তেন দেওয়ার কারণে হয়ে গেছে জু। তে, এতে তের উপরে তেন তেন দেওয়ার কারণে হয়ে গেছে দে। আর দো, তো তো ছিল, তোর উপরে তেন তেন দেওয়ার কারণে হয়ে গেছে দো। তারপরে এখানে এটা ছিল কি হা, হায়ের উপরে তেন তেন দেওয়ার কারণে হয়ে গেছে বা। এটা ছিল হি, হির উপরে তেন তেন দেওয়ার কারণে হয়ে গেছে বি। হু, হুয়ের উপরে তেন তেন দেওয়ার কারণে হয়ে গেছে কি বু। হে, হের উপরে তেন তেন দেওয়ার কারণে হয়ে গেছে কি বে। হো, হোর উপরে তেন তেন দেওয়ার কারণে হয়ে গেছে কি বো। এখানে আসি, এটা হচ্ছে কি মারু। মারু শুধু একটা সিরিয়ালের ভিতরে হয়, কোন সিরিয়ালে, এ বাইশ সিরিয়ালে। শুধু কোন সিরিয়ালে হয়, বাইশ সিরিয়ালে। আর তেন তেন হয় কায়েস সিরিয়ালে, তারপরে হয় সায়েস সিরিয়ালে, তায়েস সিরিয়ালে, বাইশ সিরিয়ালে। আর মারু, মারু শুধু হয় একটা সিরিয়ালে, কোন সিরিয়ালে, এই যে বাইশ সিরিয়ালে। বা, বায়ের উপর কি এটা মারু, গোল মারু দেওয়ানোর কারণে হয়ে গেছে কি পা। বায়ের উচ্চারণ এখন হবে পা, সরি হা, হায়ের উচ্চারণ হবে কি বা। এখানে কি আছে, এটা হচ্ছে হা, হায়ের উপরে যখন এ তেন 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 দিব তখন হয়ে যাবে কি বা, তখন উচ্চারণ কি হবে
এ বা। আর হার উপর যখন মারু থাকবে তখন হয়ে যাবে কি এ পা, তখন হবে পা। হায়ের উপরে মারু দিলে হয়ে যাবে পা, হায়ের উপরে তেন তেন দিলে হয়ে যাবে বা। তাহলে আগে ছিল হা, এখন যদি মারু, আরে সরি, আগে ছিল হি, এখন যদি কি মারু দেই তাহলে হয়ে যাবে কি পি। তার আগে ছিল ফুয়ের উপরে, এখন যদি মারু দিই তাহলে কি পুই থাকবে। হে, হে ছিল আগে, এখন হয়ে যাবে কি পে। হোর উপরে যদি আমরা মারু দিই তাহলে হবে কি পো। তাহলে এটা আবার একবারে প্র্যাকটিস করি। গা, এটা কি গা, গি, গু, গে, গো, যা, জি, যা, জি, সি হয়ে যাবে জি, জু, জে, জো, তা, তা হয়ে যাবে কি দা, দা। আর এই দুইটা একটু ব্যতিক্রম, দায়ের পরে দি হওয়ার কথা, বাট এখানে হবে কি জি, কারণ এটা ছিল সি, এখন হবে জি। জু, দে, আবার এখানে এই সিরিয়াল ঠিক আছে, দায়ের পরে দে, দো। তারপরে হা, হা হয়ে যাবে বা, বা, বি, বু, বে, বো, পা, পি, পো, পে, পো। এটা কি এখানে মারু সিরিয়াল কয়টা, একটা, এটা কোনটার উপর হবে, বায়ের উপর হবে, তাহলে পা, পি, পু, পে, পো। তারপরে এখানে আর আছে কম্পাউন্ড, কম্বাইন্ড ক্যারেক্টার্স, এগুলো টোটাল কয়টা আছে, 33টা। কয়টা আছে এগুলো জানার দরকার, আমরা সহজে এখানে শিখে নিব নি। যেমন এটা কি, এটা হচ্ছে ইয়া, বাট ইয়াটা যখন ছোট হয়ে বসে তখন হয় যুক্তবর্ণ বা কম্বাইন্ড। যেটা কি যুক্তবর্ণ বা কম্বাইন্ড। তাহলে এখন এটা কি হবে, যেমন আমরা যদি শুধু এটা উচ্চারণ করি তাহলে কি বলি ইয়া, আর এখন বলবো কি কিয়া। এটা কি কিয়া, কি যুগ ইউ, তাহলে কি হবে কিউ, কিউ। কি যুগ ইয়, কিয়, কিয়, তাহলে কি হলো কিয়া, কিউ, কিয়, কিয়া, কিউ, কিয়। আগে এই সিরিয়ালটা শেষ করি, পরে এগুলা বুঝে দিব। এটা হচ্ছে যুগ ইয়া, যুগ ইয়া, এটা সিরিয়াল অনুযায়ী হওয়ার কথা ছিল কি না, এই দুইটা সিরিয়াল আমি একটু পরে পরে দিই, তাহলে সহজে বোঝানো যাবে। এটা পরে নিযুগ ইয়া, তাহলে কি হচ্ছে নিয়া, নিযুগ ইয়া, নিয়া। নিযুগ ইউ, নিযুগ ইউ, তাহলে যে নিউ, নিযুগ ইয়, নিও, সেম আগেটার মতন। এবার এটা হিযুগ ইয়া, হিয়া, হিযুগ ইয়, হিও, হিযুগ ইয়, হিও। তারপর এটা কি মিযুগ ইয়া, মিয়া, মিযুগ ইয়, মিও, মিযুগ ইউ, মিউ, মিযুগ ইয়, মিও। এটা কি রিযুগ ইয়া, রিয়া, রিযুগ ইউ, রিউ, রিযুগ ইয়, রিও। লিখেছে রিয়া, রিউ, রিও। আর এখানে দেখেন যে কম্পাইন্ড যেই কাতাকানাগুলো আছে, এগুলা শুধু ই কলামে হয়। ই কলাম কোনটা, যেমন কা, কি, কি হচ্ছে ই কলামের। তারপরে আ, ই, ওটা তো জানেন। তারপর সি, সা, সি হচ্ছে ই কলামের। এখন এতটুকু তো পড়লাম, আমাদের বাকি আছে কি এই কলামগুলা। যেমন এটা কি, আর এখন হয়ে যাবে কি গি, কারণ কি হবে গির উপরে, যে কি এর উপরে এ তেনটা আছে, তাহলে কি হবে গি, এটাও গি, এটা গি, তাহলে গি যুগ ইয়া, গিয়া, গি যুগ ইউ, গিউ, গি যুগ ইয়, গিও। তারপরে এই যে এটা আমরা একটু আগে পড়ছি, বায়ের উপরে তেন দিলে হয়ে যাবে কি, সরি বিয়ের উপরে তেন দিলে হয়ে, সরি হিয়ের উপরে তেন দিলে হয়ে যাবে বি, হিয়ের উপরে তেন দিলে হবে কি বি। তাহলে কি হচ্ছে বি যুগ ইয়া,
বিয়া বি যুগ ইউ বিউ বি যুগ ইয় বিউ পি যুগ এখন এটা কি এটা হচ্ছে বি বিয়ের উপরে এখন কি আছে এটা এটা হচ্ছে মারু তাহলে কি হবে বিয়ের উচ্চারণ হবে ফি তাহলে পি যুগ ইয়া পিয়া পি যুগ ইউ পিউ পি যুগ ইয় পিও এখন আমাদের বাকি আছে কোন সিরিয়ালটা বাকি আছে এই দুইটা সিরিয়াল এখন আমরা এটা পড়ছি কি নিয়ম অনুযায়ী এটা হচ্ছে শি এখানে হচ্ছে ইয়া শিযুক ইয়া শিয়া হওয়ার কথা বাট এখানে হবে কি শিযুক ইয়া শা এটা একটু ব্যতিক্রম এটা মনে রাখতে হবে শিযুক ইয়া শা শিযুক ইউ সু শিযুক ইয় শো আর সেম এটার মতন এটা এটা কি চি ছিল আগে চিজুক ইয়া হওয়ার কথা ছিল চিয়া বাট এখন চিজুক ইয়া হবে চা চিজুক ইউ চু চিজুক ইয় চো সেম এই যে এখন এটা ছিল শিজুক ইয়া শা এখন শিয়ের জায়গাত হবে কি তেন তেন দেওয়ার কারণে শি হয়ে যাবে জি তাহলে জিজুক ইয়া যা জিজুক ইউ জু জিজুক ইয় জো এখানে যা জু জু হচ্ছে কি কারণে শিটা যা শিটা কি হয়েছে জি হয়েছে কি কারণে হয়েছে সেটা হচ্ছে একটা কারণ সেটা হচ্ছে তেন 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 জিজুক ইয়া যা জিজুক ইউ জু জিজুক ইয় জো এগুলো আজকে ভিডিওটা এতটুকুই আশা করি আপনারা যদি কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে আর আপনি যদি প্রথম হিরাগানা অ্যান্ড কাতাগানা অ্যান্ড পরিবর্তিত হিরাগানা পারলে পরিবর্তিত কাতাগানা একদম সহজ একদম সেম একই নিয়মে হয়েছে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন